এই মুহূর্তে একটি বড় খবর পাচ্ছি, পারুই থানার খিলুড়ি গ্রামে একটি গাড়ি উদ্ধারকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা দেখাচ্ছি সেই গাড়ির ছবি। ঠিক এই গাড়িটি পারুই থানার খিলুড়ি গ্রামের একদম রাস্তার পাশে থেকে উদ্ধার হয়েছে। এই ঘটনাকে ঘিরে রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা তারা পুলিশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসে এই গাড়িটি উদ্ধার করে। যেটি জানা যাচ্ছে একজন এই গাড়ির যে চালক সে কিন্তু আহত অবস্থায় বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে, এমনই খবর পাওয়া যাচ্ছে। ঘটনার সূত্রপাত বালিগঞ্জ থেকে তিনজন, যেটা জানা যাচ্ছে বালিগঞ্জ থেকে তিনজন এই গাড়ির মধ্যে উঠে এবং একটি অ্যাপস এর মাধ্যমে এই গাড়িটি বুকিং করে এবং বালিগঞ্জ থেকে তারা তিনজন উঠে তারপরেই তারা বীরভূমের উদ্দেশ্যে রওনা দেয় এবং ঠিক শান্তিনিকেতনের চিটপুটি জঙ্গলের কাছে যেটা এই গাড়ি চালকের অভিযোগ, তিনি যেটা অভিযোগ করছেন যে তিনজন যারা বুকিং করেছিল তারা হঠাৎ করে তাকে বলে যে ভাড়া নিবি, এরপরই চালক বলে যে হ্যাঁ, তখনই এবং গাড়ি চালকের অভিযোগ তখনই তিনজন যারা ছিল তারা কিন্তু ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে এই গাড়ি চালককে এবং এমনকি প্রত্যেকের হাতেই কিন্তু ধারালো অস্ত্র ছিল বলে দাবি এই গাড়ি চালকের এবং তারপরেই তাকে এলোপাথারি কোপ মারে এবং কোপ মারার পর তাকে কিন্তু ঠিক ওই জঙ্গলের পাশেই কিন্তু রাস্তার পাশেই তাকে ফেলে দিয়ে এই গাড়িটি নিয়ে ওই তিনজন যারা অ্যাপস এর মাধ্যমে বুক করেছিল তারা কিন্তু পালিয়ে যায়, এমনই অভিযোগ এই আহত গাড়ি চালকের। এরপরই এই ঘটনার খবর পায় শান্তিনিকেতন থানার পুলিশ এবং রক্তাক্ত অবস্থায় এই গাড়ি চালককে কিন্তু উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে তার চিকিৎসা চলছে এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে এই গাড়ি চালক পুরো বিষয়টা নিয়ে এই মুহূর্তে তদন্ত শুরু হয়েছে। শান্তিনিকেতনের চিটপুটি জঙ্গল থেকে এই যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে পুরো বিষয়টার তদন্ত চলছে, কিভাবে এই ঘটনা ঘটলো, কি রহস্য রয়েছে, পুরো বিষয়টা পুলিশ তদন্ত করে দেখছে। আমরা দেখাচ্ছি সেই যুবকের ছবি, রক্তাক্ত অবস্থায় সে কিন্তু বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে। আবারও জানিয়ে রাখি, একটি অ্যাপস এর মাধ্যমে যেটা আহত যুবকের বক্তব্য, তার বক্তব্য যে একটি অ্যাপস এর মাধ্যমে তার নিজের গাড়ি বুকিং করে তিনজন এবং তারা বালিগঞ্জ থেকে ওঠার পর ঠিক রাত্রি 11টা নাগাদ তারা বুকিং করে এবং বুকিং করার পর বালিগঞ্জ থেকে তারা উঠে সেখান থেকে তারা বীরভূম উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক বীরভূমের কাছেই কিন্তু তারা এসে এই চালককে বলে যে ভাড়া নিবি, পাল্টা তখন চালক বলে যে হ্যাঁ, তখনই কিন্তু ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ মারে বলে অভিযোগ এই আহত গাড়ি চালকের। এখন পুরো বিষয়টা পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এর পিছনে আসল রহস্যটা কি, শান্তিনিকেতন থানার এবং পারুই থানার পুলিশ যৌথ ভাবে এই তদন্ত শুরু করেছে। বলছি এই গাড়িটা যে সকাল থেকে পড়ে আছে, তো এই গাড়িটা কি হয়েছে বা কিসের জন্য পড়ে আছে আপনারা কি কিছু জানেন? দেখুন, সকালবেলায় যখন উঠে দেখছি তখন গাড়িটা এখানে পড়েই ছিল। এবার গাড়িটা পড়ে থাকার পরে মোটামুটি ওই আধ ঘন্টার পর পুলিশ এসে তারপরে জানতে পারি যে গাড়িটা হাইজ্যাক হয়েছে বা গাড়িটা চুরি হয়ে গিয়েছে এবং গাড়িটা এখান থেকে পুলিশ এসে তারপরে কী করেছে আর বলতে পারবো না। এবার গাড়িটা নিয়ে যাবে না কী করবে সেটাও আমরা জানি না, কিন্তু জানি যে গাড়িটা চুরি হয়েছে, এটুকুই পুলিশের মাধ্যমে খবর পেলাম। আচ্ছা, তো কাউকে কি ধরা গেছে বা কাউকে আটক করেছে এরকম কিছু খবর? না, ওরকম কিছু খবর আমরা বলতে পারবো না। জাস্ট গাড়িটাকে শুধু দেখেছি যে গাড়িটা এখানে পড়ে আছে, গাড়িটা চুরি হয়েছে এটুকুই শুনেছি, আর আদার্স এর থেকে এসে আর কিছু বলতে পারবো। আচ্ছা, আপনার নাম? এসকে সালমান। আচ্ছা, আর এই জায়গাটার কি নাম? খিরুলি বাস স্ট্যান্ড। খিরুলি বাস স্ট্যান্ড, ঠিক আছে। ওই ছিল ওরা বালিগঞ্জ আছে, বালিগঞ্জ থেকে আমাকে বুক করে গাড়ি তিনজনের উবের বুক করেছিল ইন্টারসিটি, বুঝলে, ইন্টারসিটি মানে কলকাতা দিয়ে বাইরে। তো ওখান থেকে বুক করে আমাকে নিয়ে আসলো, ওই কি নাম আছে এখানে জানি না নামটা, এখানে ড্রপ করলাম। এবার বলছি এখানে না একটু ভিতরে চলে, আমার বাড়ির ওই দিকে আছে জঙ্গলের ভিতরে। আমার এখানে আপনার শেষ হয়ে গেছে, ওই না যেতে হবে। আর একটু আগে গিয়েছি, বললে একটু দাঁড়া এখানে ওয়েট করো, একটু আমি টয়লেট করে আসবো। ওই জঙ্গলের ভিতরে, হ্যাঁ, ওখানে দাঁড়াতে বললো। তারপরে জঙ্গলের ভিতরে 5 মিনিট পরে ওরা গাড়িতে আসলো। তারপরে বললো কত হয়েছে দাদা? আমি বললাম 4000 কিছু টাকা হয়েছে। তো
জঙ্গলের ভিতরে? হ্যাঁ, তা বলছে টাকা নিবি, আমি টাকা দেবে না, এই নে টাকা, বাস মারার স্টার্ট করে দিয়েছে। চাকু মানে বার করেছে তিনজনের কাছে চাকু ছিল। আবার আমি বলেছি বেশি, তারপরে আমাকে বলছে দেখি এখানে তোকে শ্যুট করে দেবো। আবার মেশিন বার করেছে আমাকে মারার জন্য, মানে পিস্তল বার করেছে। হ্যাঁ, তারপরে আমাকে মানে পার্স, মোবাইল, গাড়ি সব নিয়ে চলে গেছে। আবার এখনো কিছু মানে খবর আসেনি। তুমি কোথায় ছিলে তখন? আমাকে তো ফেলে দিয়েছে ওখানে মেরে। ওই জঙ্গলে থেকে? হ্যাঁ, গাড়ি নিয়ে পালিয়ে গেছে। তোমাকে কে উদ্ধার করলো? ও একটা টোটোওয়ালা যাচ্ছিল, ওই টোটোওয়ালা দাদাকে মানে ফোন চাইলাম, ওখান থেকে পুলিশকে ফোন করেছি, পুলিশ এসছে, পুলিশ আসার পরে আমাকে এখানে নিয়ে এসছে আমার। তারপর তোমাকে নিয়ে এসেছে? হ্যাঁ, ওরা কি মানে ওই হোটেল বুক করেছিল তাই তো? উবের ক্যাব, উবের। হ্যাঁ, আমি এটাই বলেছি। কি বলেছিল যে আমাকে কিছু বললো না, আমাকে বুক করেছে উঠলো কোথায় বলে? বালিগঞ্জ থেকে বুক করেছিল ওরা। এক্সেল ইন্টারসিটি ছিল ওটা, মানে লং। আমি বললাম ঠিক আছে যাবো। আমাকে বারবার দাঁড় করে দিচ্ছে, বলে একটু দাঁড়াও একটু দাঁড়াও, এরকম দাঁড় করাতে করাতে লেট করাচ্ছিল আমাকে। লেট করাতে করাতে আমাকে এখানে 3টে বাজিয়ে দিচ্ছে। আমি পিক আপ করেছি ওদেরকে 11টার সময়। মানে দিনে? হ্যাঁ, রাত্রিবেলা 11টার সময় করেছি। আচ্ছা, রাতে 11টা? হ্যাঁ, তখন আমার এখানে 2টোর সময় পৌঁছে যাওয়ার কথা, সেখানে আমি পৌঁছেছি 4টার সময়। বারবার ওরা বলছে দাঁড়াও দাঁড়াও, আমি বললাম কি এত দাঁড়ানো যায় না, বলছে আমি এক্সট্রা দিয়ে দেবো যা লাগবে। ওরা কজন ছিল? ওরা 3জন ছিল। হ্যাঁ, এক্সেল গাড়ি ছিল আমার, ওরা 3জন ছিল। তো আমি বললাম আর কেউ নেই, বলছে না আমরা 3জনে যাব, আর কেউ যাবে না। তোমার গাড়িটা চিনিয়ে দিতে? গাড়ি ধরা পড়েছে, এখন খবর এসছে। না, তোমাকে ফেলে দিয়েছিল রাস্তায়? হ্যাঁ, আমাকে ফেলে দিয়েছে। আমি মেরেছি তো, মানে একবার আমি মেরেছি, তারপরে আমাকে এখানে চাকু দিয়ে মেরে দিয়েছি। এবার এখানে মারতে মারতে চেষ্টা করেছিলে তাই তো? হ্যাঁ, আমি গাড়ি ভাবলাম নিয়ে পালিয়ে যাবো ওদেরকে ধাক্কা ধোক্কা দিয়ে, লেকিন আমাকে ধাক্কা ধুকি করার জন্য এখানে মানে মেরে দিচ্ছে। আবার এখানে চাকু দিয়ে 2-3 জায়গায় মাথায় মেরে দিয়েছে আমাকে। তোমার কি রঙের গাড়ি? গাড়িটা কি? আর্টিয়া ছিল, হোয়াইট কালার। সাদা? হ্যাঁ। তোমার নাম? কমন রাম। কি করো তুমি? আমি গাড়ি চালাই। আর তোমার কি নিজের গাড়ি? হ্যাঁ, নিজের গাড়ি আছে। বাড়ি কোথায় তোমার? সায়েন্স সিটি।